বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দুপুরে যা যা রান্না করলাম, এই যে পেঁয়াজটা প্রথমে ভেজে নিলাম হালকা বাদামি করে, কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে। তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট, তারপরে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর জিরা গুঁড়া দিয়ে দিব, কাঁচা জিরা দিয়ে এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে পানি দিলাম অল্প করে, আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদটা ততই বেশি হবে। তো এই যে আমি আরেকটু পানি দিয়ে এবার মশলাটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমি ডুমুর চচ্চড়ি করব ছোট চিংড়ি মাছ দিয়ে। তো এই যে আমার মশলা কষানোটা হয়ে গেছে, এখন আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে কষে নিব। চিংড়িটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কেটে পরিষ্কার করে রাখা আমাদের গাছের ডুমুর, সেগুলো এখন কষিয়ে নেব ভালোভাবে। তো এই যে ডুমুরগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মিনিট 7 কষালেই হবে, 7 মিনিট 8 মিনিটের মতো কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। তো আমি ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিলাম ডুমুরটা, এভাবে নেড়ে চেড়ে। এবার হচ্ছে ঢেকে দিব। এভাবে ডুমুর চচ্চড়ি করলে অনেক মজা হয় খেতে। তো এই যে আরও একবার নেড়ে দিব। কষানোটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি সেদ্ধ হবে ঠিক সেই পরিমাণে পানি দিয়ে দিব। তো এই যে আমি পানি অ্যাড করলাম, যেহেতু এটা মাখা মাখা ভুনা হবে, তো সেদ্ধ হবে ঠিক সেই পরিমাণে পানিটা দিতে হবে। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে দেখেন আমার চচ্চড়ি প্রায় হয়ে গেছে। এই নামানোর আগ দিয়ে অবশ্যই ভাজা জিরার গুঁড়া হালকা আর চিনি অবশ্যই দিয়ে দিবেন, এতে করে স্বাদটাও অনেক পরিমাণে বেড়ে যাবে, খেতেও অনেক মজা হবে। তো আমি চিনি দিয়ে নেড়ে চেড়ে এই যে আমার ডুমুর রান্না ডান। এখন হচ্ছে ডাল করব। তো এই যে ডাল হয়ে গেছে, ডালটাতে একটু বেশি হচ্ছে হলুদের গুঁড়ো হয়ে গেছে আজকে। ডালটা আমি তেলে দিয়ে নিয়েছি, রসুন পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে। আর এইদিকে হচ্ছে মাছ ফ্রাই করব, এজন্য প্যানের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে হলুদ মরিচ আর লবণ মেখে রাখা মাছগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন হালকা আঁচে সুন্দরভাবে ভেজে নেব। আর এই মাছ নামানোর আগে এপিঠ হয়ে গেলে উল্টে দেওয়ার পর কাঁচামরিচ আর পেঁয়াজ অবশ্যই দিয়ে দিবেন, তাতে করে মাছের টেস্টটা অনেক বেশি হয়। আল্লাহ হাফেজ।